হাই গাইস, দেখো সবসময় বাইরের পিৎজা খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আজকে সন্ধেবেলা বানিয়ে ফেলেছি কিন্তু ঘরেই পিৎজা। এটা কিন্তু বানানো কিন্তু খুবই সহজ। আর তোমাদের সবাইকে খুব স্বাগত যারা আজকের আমার ভিডিওটা দেখবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু প্যানে কিন্তু বসিয়ে নিয়েছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা কিভাবে তোমরা গিয়ে গ্যাসের কিন্তু কিভাবে পিৎজা বানিয়ে নেবে। এখানে দেখো আমরা চিকেনকে কিন্তু আদা রসুন পেস্ট মিক্সড করে রেখেছিলাম, আর ছোট ছোট কুচি করে কিন্তু ভেজে রেখে দিয়েছি আমরা সাইড করে। আর দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম কিন্তু আমরা আধা মতন ইউজ করে নিয়েছি। আর এখানে আমরা বড় কিন্তু পেঁয়াজও কিন্তু ঠিক আধা ইউজ করেছি। তোমরা যেরকম ডুমো ডুমো করে যেরকম পেঁয়াজ কাটে ঠিক ওরকম করেই কেটে করবে। আর তোমাদের সকলকে আজকের আমার চ্যানেলে কিন্তু খুবই স্বাগত। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজে আর কম খরচেই কিন্তু বাড়িতেই কিন্তু টেস্টি পিৎজা বানিয়ে নেব। তোমাদের কিন্তু যখনই কিন্তু খেতে ইচ্ছা করবে খুব সহজেই বানিয়ে নেবে। পিৎজা বানানোও কিন্তু খুব সহজ, আর গ্যাসেও কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ডো তৈরি করে রেখেছি। ডোতে কিন্তু আমি একটু ইস্ট দিয়েছি, দই দিয়েছি, ময়দা, চিনি, নুন দিয়ে মিক্সড করেছি। এখানে পেঁয়াজ কুচি রেখেছি, ক্যাপসিকাম, চিকেনটাও ভেজে ছোট ছোট করে রেখেছি। আর এইটা দেখো একটুখানি চিজ আর গিয়ে দুধ নিয়ে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছি। আর এইটা কিন্তু আমরা কিন্তু চিজটা ইউজ করেছি আমুলের। এইটাই কিন্তু বেসিক্যালি কিন্তু ওই আঠার যে ভাবটা আসে চিজের মধ্যে সেইটা আসবে। দেখো এই পিৎজাটা আমাদের কিন্তু হয়েই এসছে। এটা কিন্তু ক্যাপসিকাম, অনিয়ন আর চিকেন দিয়ে বানিয়েছি। আর পরের পিৎজাটা একটু আলাদা বানাবো। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, পিৎজার কাটিংগুলো কিন্তু ডুমো ডুমো করে। দেখো বন্ধুরা, এবারে আমরা একটা ডো তৈরি করেছি। ডোটাকে ভালো করে প্যানে কিন্তু বিছিয়ে নিয়েছি, মানে চেপে চেপে। আমি কিন্তু কোনো বেলিনি, কারণ এটা কিন্তু পাতলা রাখতে হবে। আর এখানে কিন্তু দেখো একটা ডিম নিয়েছি। ডিমটার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি ওপরে দিয়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, এটা দিলে কিন্তু পিৎজার একরকম আলাদা টেস্ট হবে আর সফটও কিন্তু হবে। তোমরা কিন্তু যদি পারো তো বন্ধুরা, যখন ডো তৈরি করবে তখনই কিন্তু তোমরা কিন্তু ওর মধ্যে কিন্তু ডিমটা ইউজ করতে পারো। আমি ডিমটা পরে ইউজ করেছি। আর এখানে দেখো গরমা গরম একটা পিৎজা রেডি হয়েছে। একটা পিৎজাতে তো হবে না, তাই তাড়াতাড়ি আর একটা পিৎজা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো, এইগুলো কিন্তু দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছ আমি একটু দেখতে সুন্দরের জন্য এরকম করে কেটেছি। এরপরে দেখো পেঁয়াজ এইটাতে কিন্তু ছোট ছোট করে কেটেছি। আর কর্নটাকে দেখো বন্ধুরা একটু কিন্তু কড়াইতে কিন্তু নেড়ে নিয়েছি। এখন বর্ষাকাল, তাই কর্নটা একটু ভেজে নিলে ভাল লাগে আমাদের, কারণ কড়াইতে করছি। আর দেখো চিকেনের যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই চিকেনের স্লাইসগুলোও দিয়ে দিয়েছি। আর কিন্তু আমরা দুধ আর চিজ যে মিক্সিতে গ্রাইন্ড করে একটা মিওনিস মতন তৈরি করেছি, এটাও দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি কিন্তু ক্যাপসিকাম। দেখতেই পাচ্ছ কীভাবে তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে, যেমন আমি তৈরি করে নিয়েছি। আর হয়েই গেছে ফাইনালি মোটামুটি আমাদের আজকের পিৎজাটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইটা কিন্তু এক রকমের পিৎজা হয়েছে। এটা কিন্তু বেশিরভাগ সিম্পল রেখেছি, আমি স্পাইসি খাইনি আজকের, তার জন্য কিন্তু হালকা রেখেছি। আর খুবই খেতে কিন্তু টেস্টি হয়েছে। আর এখন বানিয়ে কিন্তু সহজেই কিন্তু গরমা গরম আমি তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। আমি একটু কড়া খেতে ভালোবাসি, তার জন্য আমি কিন্তু গ্যাসে কিন্তু ভালো করে কিন্তু এটাকে কিন্তু বানিয়েছি। তো বন্ধুরা, তোমরাও বলো আমি কেমন আজকের পিৎজাটা বানিয়েছি। আর এইটা আমার ফার্স্ট ব্লগ, চাই আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করব, তাই তোমরা আমার পাশে থেকো। তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এরকম নিত্য নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসব। আর দেখো আরেকটা পিৎজা তো হয়েই গেছে। এটা কিন্তু মা কিন্তু কাটছে। আমি বললাম আমি একটু ক্রাঞ্চি পিৎজা খাই, তাই নিচের দিকটা একটু কিন্তু ক্রাঞ্চি হয়েছে, একটুখানি তলায় বসে গেছে, তার জন্য এরকম পোড়াও খেতে পারো। আর এইটা আগে নামিয়ে নিলেও চলে যাবে। দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর আর টেস্টি হয়েছে।